দেখো এখানে এই কোশ্চেনটা তোমাদের এবারে কিন্তু পরীক্ষায় 99.9% তোমাদের দিতে চলছে। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে দেখো তোমাদের কিন্তু ব্রড কোয়েশ্চেন থাকবে তিনটির মধ্যে কিন্তু একটি লিখতে হবে এবং সেই একটি কোশ্চেন খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোন কোশ্চেন অবশ্যই তোমরা দেখে নাও, তবে আমি তোমাদের 5 থেকে 6টি ব্রড কোশ্চেন তোমাদের সম্মুখে আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখে নাও। দেখো তোমাদের মাধ্যমিক দেখো রয়েছে আর লাস্ট মিনিট সাজেশন ব্রড কোশ্চেন নাম্বার 8। তোমাদের জানো তোমরা প্রথম অধ্যায় থেকে কোনো ব্রড কোশ্চেন এবং শেষ অধ্যায় থেকে কোনো রকম ব্রড কোশ্চেন থাকবে না। তবে দেখে নাও তোমাদের রয়েছে সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা 8 নম্বরে। দেখো 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা আলোচনা করতে হবে আর ব্রাহ্ম সমাজ কেন বিভাজিত হয়েছিল। দেখো কোশ্চেনটি কিন্তু জাস্ট একবার রিপিট করেছে তোমাদের টেস্ট পেপারে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন, শিক্ষা বিস্তারে প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী বিতর্ক কি ছিল। উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তোমাদের আলোচনা করতে হবে। ডবল করে রিপিট করেছে, তবে কোশ্চেনটি ভাগ ভাগ করে তোমাদের কিন্তু দিয়েছে 8 নম্বরের। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায় প্রতিরোধ এবং বিদ্রোহ কি রয়েছে, ভিভিআই ট্রিপল স্টার দিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তোমাদের এই কোশ্চেনটি। 1855 সালে সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি ছিল, কোশ্চেনটি 4 নম্বরে দিতে পারে। অথবা এই বিদ্রোহের গুরুত্ব এবং ফলাফল আলোচনা করো, 3+5 কিন্তু এই কোশ্চেনে দিতে পারে। তার মানে তোমাদের 8 হয়ে গেল তোমাদের 8। এরপরে রয়েছে দেখো তোমাদের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। দুবার কিন্তু টেস্ট পেপার রিপিট করেছে। দেখো তোমরা কিন্তু টেস্ট পেপার যে কোনো টেস্ট পেপার খুললেই পাবে নীল বিদ্রোহ কেন ঘটেছিল, এই বিদ্রোহের বৈশিষ্ট্য এবং ফলাফল তোমাদের উল্লেখ করো। অথবা বলতে পারে নীল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, একই কোয়েশ্চেন। এরপরে দেখো সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে আমি কোনো ব্রড কোশ্চেন দেইনি। এরপরে রয়েছে দেখো তোমাদের বিকল্প চিন্তা ও উদ্যোগ। দেখো এখানে এই কোশ্চেনটা তোমাদের এবারে কিন্তু পরীক্ষায় 99.9% তোমাদের দিতে চলছে। কোশ্চেনটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনা বিষয় তোমাদের লিখতে হবে। এরপরে কোশ্চেনটি অথবা দিয়ে দিতে পারে মানুষ, প্রকৃতি এবং শিক্ষার সমন্বয় বিষয় রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অনেকবার রিপিট করেছে কোশ্চেনটি। এরপরে রয়েছে দেখো 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক এবং বামপন্থী আন্দোলন। দেখো এখানে বলা হয়েছে 20 শতকের ভারতের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো, ডবল করে রিপিট করেছে। আর এরপরে দেখে নাও 20 শতকের জাস্ট একটি কোশ্চেন রেখেছি। দেখো 20 শতকের ভারতের নারী ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, এখান থেকে জাস্ট একটি কোশ্চেন দিয়েছি। তবে এই কোশ্চেনটিও কিন্তু 90% আসার সম্ভাবনা রয়েছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দেখো নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা তোমাদের উল্লেখ করতে হবে। কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের কিন্তু লাস্ট ওটা থেকে থাকবে না তোমাদের বলেছি, তবে এই কয়টি কোশ্চেন পড়লেই তোমরা কিন্তু আশা করি তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমরা 3টির মধ্যে 3টি কমন পেতে পারো বা 2টিও তবু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তবে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরীক্ষা সবার জন্য ভালো হয়। পশ্চিমবঙ্গের সমস্ত WBBSC যারা পরীক্ষা দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তোমাদের ভালোবাসা, তোমাদের প্রতি আশীর্বাদ রইল এবং তোমরা সমস্ত কোশ্চেনগুলো আনসার করে দিয়ে আসবে। তোমাদের বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।